কাঁচা আমের সিজনে বিভিন্ন ভ্যারিয়েশনের আচার বানিয়ে স্টোর করে রাখাটা আমার ওয়ান কাইন্ড অফ হবি। প্রথমেই আমগুলোকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এবং পানি ঝরিয়ে নেওয়ার পর আমগুলো এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এইবার একটি ব্লেন্ডার জারে পরিমাণ মতো সরিষা, লাল সরিষা এবং হলুদ সরিষা দুটোই নিয়েছি। আমি সামান্য ভিনেগার দিয়ে পেস্ট করে নিয়েছি। এবার অন্য একটি প্যানে সামান্য পরিমাণ লবণ এবং বিট লবণ দুটো একসাথে মিশিয়ে আমি তেলে নিয়েছি, যেন লবণের ভেতরে যে আর্দ্র ভাব সেটা যেন শুকিয়ে যায় এবং লবণ থেকে যেন এক্সট্রা কোনো পানি বের না হয়। এইবার বড় একটি পাত্রে পরিমাণ মতো সরিষার তেল নিয়েছি। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর কিছু আস্ত শুকনো মরিচ দিয়ে দিলাম। সাথে আরো দিয়ে দিলাম 15 থেকে 20টির মতো রসুনের কোয়া। রসুনের কোয়াগুলো আমি ভালো মতো খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এ পর্যায়ে অ্যাড করলাম সরিষা পেস্ট। এখানে আমি হলুদ সরিষা এবং কালো সরিষা দুটো একসাথে ভিনেগার দিয়ে পেস্ট করে নিয়েছি। এক্ষেত্রে আমি কোনো প্রকার পানি ব্যবহার করিনি। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। যেহেতু আচারটা একটু ঝাল ঝাল করব, সেহেতু আমি মরিচের গুঁড়ার পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম। এ পর্যায়ে আমি আগে থেকে টেলে নেওয়া লবণ দিয়ে দিলাম। এখন মশলাটা আমি তেলের সাথে ভেজে নেব। তেলের সাথে মশলাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আগে থেকে টুকরো করে রাখা কাঁচা আম দিয়ে দিলাম। এখন মশলার সাথে আমটা খুব ভালো মতো মিশিয়ে নেব। এক্ষেত্রে উল্টে পাল্টে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আমের সাথে মশলার মিশ্রণটি মিশিয়ে নেওয়ার কাজটি একটু সময় নিয়ে করতে হবে। কষিয়ে নেওয়ার কাজটি যত ভালো মতো করা যাবে, আচারের স্বাদ ঠিক ততটাই ভালো আসবে। এ পর্যায়ে আমি অ্যাড করব পরিমাণ মতো চিনি। যেহেতু আমার ব্যবহার করা আমগুলো প্রচুর পরিমাণে টক, তাই এক্ষেত্রে আমি আমার প্রয়োজন মতো চিনি ব্যবহার করছি। আম টক কিংবা মিষ্টি তার উপর ডিপেন্ড করে এই চিনির পরিমাণটা অ্যাড করতে হয়। এইবার চিনির সাথে আমের টুকরোগুলো খুব ভালো মতো মিশিয়ে নেব। আমি এক্ষেত্রে এক্সট্রা কোনো প্রকার কোনো পানি ব্যবহার করব না। চিনির থেকে যে পানি বের হবে ঠিক সেই পানিতেই আমি আচারগুলো সিদ্ধ করে নিব। এ পর্যায়ে অ্যাড করলাম 4 টেবিল চামচ পরিমাণ ভিনেগার এবং আরো দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণ আচারের মশলা। যেহেতু প্রায়ই আমি আচার বানাই, তাই এই মশলাটি আমার আগে থেকেই তৈরি করা ছিল। এটি একেবারে হোমমেড, নিজের বানানো একটি আচারের মশলা। এইবার মশলাটি দিয়ে দেওয়ার পর আচারের সাথে খুব ভালো মতো মিশিয়ে নেব। শুকনো মরিচ, মৌরি, গোটা ধনিয়া এবং পাঁচফোড়ন শুকনো খোলায় তেলে গুঁড়ো করে মশলাটি বানিয়ে নেওয়া। উল্টে পাল্টে নেড়ে চেড়ে নাড়তে থাকবো। এ পর্যায়ে চুলার হিট মিডিয়াম টু লো রেখে আমি আচারটি কুক করব, যেন প্রতিটি আম ভালো মতো সিদ্ধ হয়ে যায়। আমের টুকরোগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যাওয়ার পর চুলার হিট অফ করে দেব এবং ঠান্ডা হয়ে যাওয়ার পর একটি এয়ারটাইট কাচের জারে সংরক্ষণ করে রাখবো বছরের পর বছর। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।